আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে মাসের শুরুতে আমি কোন কাজটা করে রাখি। তো যেটা করে রাখলে আমার মাসটা পুরো মাসটা চালাতে খুবই সুবিধা হয়, তার জন্য আমি ওই কাজটা মাসের শুরুতে একদম প্রথমেই করে রাখি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল ক্লিন দিয়েই শুরু করছি, কেননা হাজব্যান্ড সকাল সকাল চলে গেছে আর আজকে টিফিনও করে দিইনি, শুধু চা ব্রেকফাস্ট করেই গেছে। তো যাওয়ার পরেই আমি ব্লগটা শুরু করেছি। হাজব্যান্ড তাড়াহুড়ো গেছে, তো তখন আমি শ্যুটও করতে পারিনি, খুবই ব্যস্ত ছিল আজকে। আর আজকে ছিল সানডে, তো সানডে স্পেশালও 2 সপ্তাহ ধরে কিছুই হচ্ছে না। তো কেননা ওনার অনেক সকালে যেতে হচ্ছে, তো এখানে আমি ড্রেসিং টেবিলটা ঘরটা বেডরুমটা আজকে ভালো মতন পরিষ্কার করব, তারপরে বাইরেরটাও পরিষ্কার করব। অনেক দিন হয়ে গেছে, 2-3 দিন ধুলো জমে যায় তো এগুলোতে, তো 2-3 দিন পরপরই পরিষ্কার করতে হয়। আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে হলে তো আমার পুরো একটা একটা জিনিস নামিয়ে তারপরে পরিষ্কার করতে হয়, কারণ ওই পাশে 3-4টে থাক আছে, ওইগুলোর মধ্যে অনেকগুলোই জিনিস আছে। তো এক একটা করে জিনিস নামিয়ে তারপরে পরিষ্কার করি। তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে, বেডটাও ডিজাইন করা, তো ওই 2 সাইডে, তো সেইগুলোও ধুলো জমে থাকে, তো সেগুলোও পরিষ্কার করে নিই। তো এটা পরিষ্কার করে ঘরের আলমারিটাও পরিষ্কার করব। ব্ল্যাঙ্কেটটাও উঠাতে হবে, কারণ এখন ভালোই একটু গরম গরম পড়ে গেছে, ঠান্ডা অতটা লাগছে না, ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, তার জন্য এখনও নামিয়ে রেখেছি, কিন্তু 1-2 দিনের মধ্যে ওইটাও তুলে রাখতে হবে, কেননা এখন অতটা ঠান্ডা নেই ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতো। পাতলা একটা চাদর বা কাঁথা গায়ে দিলেই হয়ে যাবে, তো ওইটা উঠিয়ে একটা কাঁথা বা চাদর নামিয়ে রাখতে হবে। তো ওইটা 2 দিন যাক, তারপরে ওঠাবো। এরপরে ওই ঘরটা পুরোটা ক্লিন করে এখন বাইরের এইটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলোর মধ্যেও টুকিটাকি অনেক ছোট ছোট শোপিস আছে, তো সেগুলোও একটা একটা জিনিস নামিয়ে তারপরে পরিষ্কার করতে হয়, ওইগুলো অনেকটাই টাইম লাগে। তো তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করিনি, কিছু কিছু জিনিস শেয়ার করেছি, আর আজকে খাওয়া দাওয়া কিছুই শেয়ার করিনি। আজকে আমার জন্য শুধু একাই রান্না করতে হয়েছে দুপুরবেলা, তো আমি ফ্রাইড রাইস করেছিলাম, এগ ফ্রাইড রাইস, তো ওইটাই খেয়েছি। তো ওইটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আজকে আমি। তো এই সমস্ত পরিষ্কার করতে করতে মাঝখানে আবার চলে এসছে হচ্ছে ফ্লিপকার্টের গ্রসারি অর্ডার করেছিলাম, তো সেইটা চলে এসছে। তো সেইটাই আমি প্রত্যেক মাসে শুরুতে আমার গ্রসারির যে মেন জিনিসগুলো থাকে বেশিরভাগ, তো সেইগুলো আমি অর্ডার করে রাখি। তো পুরো মাসে যেহেতু আমি সংসারটা চালাই, সব কিছু টাকাটা ধরে দিয়ে দেয় হাজব্যান্ড, সংসারের চালানোর দায়িত্বটা আমার। তো সমস্ত খরচাটা কিভাবে কি করতে হয় সবই আমাকেই দেখতে হয়। তো প্রথমেই আমি গ্রসারি যেগুলো মেন জিনিসপত্র সেগুলো অর্ডার করে দিই। তো আর টুকিটাকি সবজি সেগুলো তো তোমাদের সামনে সামনের বাজার থাকে, সেগুলো থেকে তো আনি, টুকটাক যা লাগে প্রতিদিনই যাওয়া হয় আমার। তো মেন যে জিনিসগুলো সেইগুলো আমি অর্ডার করে দিয়েছি, তো সেটা আসবে, তো তোমাদের দেখাবো কি কি অর্ডার করেছি। আর বাইরে সে জুতোটা ঘরে এনে রেখে দিচ্ছি এখন। এটাও অনেক দিন একটা জুতো পছন্দ হয়ে গেল না, সেটা একদম লাগাতার একদম যেই পর্যন্ত মন থেকে না চাইবো যে এটা এখন আর পরবো না, ততদিন আমি ওইটা বাইরেই থাকবো, ততদিন ওইটা পরেই একদম পুরনো করব, তারপরে ছাড়বো। তো ভাবলাম না, এই জুতোটা একটু ভালো আছে অনেকটাই, তো রেখে দিই এখন। আর এখন এই যে চায়ের বাসন আর ব্রেকফাস্ট করেছিলাম, তো সেইগুলো বাসনগুলো মাজতে মাজতে তারপরে ওই ফ্লিপকার্টের ওনারা ফোন করেছিল। আর মাঝে মাঝে পুরো একদম ঠিক অ্যাড্রেসে দিয়ে দেয়, আবার মাঝে মাঝে আবার একটু গন্ডগোলও হয়ে যায়, আবার লাইভ লোকেশনও পাঠাতে হয়। তো আজকেরটা একটু গন্ডগোল হয়ে গেছিলো। আর আজকের এটা আমার একটুখানি অনেক দিন পরে গত মাসেও দিয়ে গেছিলো, তার আগের মাসেও দিয়ে গেছিলো ঠিক মতো, 2-3 মাস আগেও আবার এরকম একটু ঝগড়া হয়েছে, কেননা আমরা একদম উপরের ফ্লোরে থাকি, তো আর আমাদের বিল্ডিংয়ে লিফট নেই, তো দিতে একটু অসুবিধা হয় অনেক জিনিসপত্র অর্ডার করলে। আর একটু বেশি জিনিস অর্ডার করলে ওনারাও একটু দিতে চায় না উপরে উঠে। তো এইবার একটু গন্ডগোল হয়েছে, এই যে চলে এসছে গাড়িতে করে। অনেকক্ষণই কথাবার্তা বলছিলাম যে দিয়ে যেতে এক্সট্রা চার্জ নিতে বলেছি। আর দেখো পায়রাগুলো, আমি যেই এসছি আর ওই উড়ে গেল। আজকে উড়ে গিয়েও এখানে অনেকক্ষণ বসেছিল, তো ওদের সঙ্গে একটুখানি হাই হ্যালো করতেছিলাম, কেননা ওই ফ্লিপকার্টের ওনারা জিনিসপত্রগুলো সব সাজিয়ে উপরে নিয়ে আসছিলো, ততক্ষণ একটু দাঁড়িয়ে ওদের সঙ্গে একটুখানি হাই হ্যালো করে দিলাম। আর আকাশটা তো সুন্দর লাগছে এখন, আর গাছটা তো সবুজ পাতায় ভর্তি হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগে ব্যালকনি থেকে দাঁড়ালে। আর এই যে নিয়ে আসছে এখন, আমার এক্সট্রা আবার চার্জও দিতে হয়েছে, 100 টাকা দিয়েছি আমি চার্জ। বলেনি 100 টাকা দিতে, আমি বলেছে যে তোমার যা ইচ্ছে তাই দেবো, তো আমি 100 টাকায় দিয়ে দিয়েছি, 100 টাকার কমে কী দেবো তার জন্য।
আর এই যে 5 কেজি আটা ছিল, দুধের প্যাকেটগুলো তো অনেক ভারী না, তো সেগুলো দিয়ে গেছে। তো বলছিল যে নেক্সট টাইম যদি করে এক্সট্রা চার্জ না, আমি এক্সট্রা চার্জ নিলেও যেন দিয়ে যায়, কিন্তু এখানে একটু ডিসকাউন্ট পাওয়া যায় না, তার জন্য আমি এখান থেকে করিয়ে দেবো। কত কিছু অর্ডার করেছে, নুন, তারপরে এই যে ড্রাই ফ্রুটগুলো একটু ডিসকাউন্টে পাওয়া যায়, অন্য দোকান থেকে কিনতে গেলে কিন্তু একটু বেশি দামে পাওয়া যায়। 1 কেজির একটা কেচাপ ছিল, সর্ষের তেল, তারপরে স্প্যাগেটি ছিল, তারপরে এই যে নিভিয়াটা আমার শেষ হয়ে গেছিলো, সেই নিভিয়াটা করেছি, 2 রকমের তেল। আর যে হাজব্যান্ড ব্রাশ এনেছিল, এরকম এতগুলোই ব্রাশ এনেছিল, কিন্তু ওইটা আমার পুরো একদম এত শক্ত ব্রাশগুলো না, ওটাতে আমি মাজতেই পারছিলাম না। তারপরে আবার আমার জন্য একটু সফট ধরনেরটা অর্ডার করেছি। এই যে এই ধরনের স্প্যাগেটি এবার প্রথম অর্ডার করলাম। চা, কফি, মানে যা যাবতীয় টুকটাক লাগে সেগুলো অর্ডার করেছি। এই যে হাজব্যান্ডের জন্য 1 কৌটো চকলেট অর্ডার করেছি, ওনার কারণ এরকম চকলেট খেতে ওনার খুবই ভালো লাগে। এই যে এটার মধ্যে প্যাক করা আছে, মানে সসের বোতল একটা, মানে প্যাক করা আছে। আর সার্ফ এক্সেল করেছি, ওইটা সার্ফ এক্সেলটাও ওইটাও ছিল একটু 1.5 কেজি ওজনের, তো অনেকটাই ভারী ছিল। তো 100 টাকা নিয়েও দিয়ে গেছে, তো ছাড়া অনেকটা আমি ডিসকাউন্টেও পেয়েছি। তো যাই হোক, ভালোই হয়েছে। আর তারপরে তো তোমাদের সঙ্গে কিছুই খাওয়া দাওয়া শেয়ার করিনি, তোমাদের বললে আমি কী খেয়েছি। আর হাজব্যান্ড বলে যে আজকে সানডে স্পেশাল কিছু করতে হবে না, ওনার অনেক দিন ধরে মোমো খেতে ইচ্ছা করছিলো, তো আসার সময় যে মোমো আর আমার জন্য চিকেন লেমন কোরিয়ান্ডার স্যুপ নিয়ে এসেছি, কারণ ওই স্যুপটা আমি ভালো লাগে আমার খেতে, স্যুপটা দুজনেরই ভালো লাগে। তো স্যুপটা বিশেষ করে আমার জন্য এনেছে, আর মোমো তো উনিই খাবে, ওনার জন্য এনেছে, তাও আবার 2 প্লেট মোমো এনেছে, চিকেন স্টিম মোমো। বলছে নাকি ওনার অনেকদিন ধরে খায় না, তো তার জন্য একটু বেশি করেই খেতে ইচ্ছা করছিলো, তো তোমাদের দেখাচ্ছি। আর আমি ওনার সঙ্গে মানে ওই ডেলিভারি বয়ের সঙ্গে ওই যে 100 টাকা চার্জ নিয়েছে সেটা একটু বলতেছিলাম, মানে আসার পরে কি হয়েছে না হয়েছে যতক্ষণ আর না বলবো ততক্ষণ আমার শান্তি নেই। তো এসে বলেছি, তারপরে শান্তি হয়েছে। এই যে স্যুপ, তার সঙ্গে ওই যে ফ্রাই নুডলস মানে চপসুই ওইটা দিয়েছে, আর এই যে 2 প্লেট ওনার চিকেন স্টিম মোমো। তো এটাই হচ্ছে আমাদের ডিনার। আর আজকে উনি মানে যে স্পাইসি চাটনিটা থাকে না, এখন মানে চাটনিটা উনি খাচ্ছে না, তো চাটনিটা আনেনি, আর শুধু মেয়োনিজ দিয়েই খেয়েছে। আর আমি তো স্যুপ খেয়েছি, স্যুপ খেলেই আমার হয়ে যাবে। আর এখানে দেখো চকলেট এনেছি, চকলেটটা দেখে কতটাই খুশি হয়েছে, কেননা ওনার এরকম চকলেট মানে খাওয়া দাওয়ার পরে বলো, তারপরে এমনি ঘরে যখন থাকে এরকম টুকটাক এরকম চকলেট খেতে ভালোই লাগে। আগে একটা চকলেট এনেছিলাম, ওইটাও মানে এরকমই উনিই খায় এই সমস্ত চকলেট, কিন্তু এটা আমি একটা খেয়ে দেখলাম, এই চকলেটের মধ্যে একটু ভেতরে না একটু মশলা আছে, তো ওই মশলাটার জন্য বেশি ভালো লাগে, কিন্তু আমি অতটা খাই না, ওনার জন্যই বিশেষ করে অর্ডার করা। তাও উনি একটা দিয়েছে, পরে একটা খেয়ে দেখলাম যে ভালোই, তো এটাই খেয়েছি আমি, আর সবটাই ওনার জন্যই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার মাসকাবাড়ি বাজার এটাই আমি মাসের শুরুতেই করে থাকি, তাকে পুরো মাসটা হিসাব করে চলতে খুবই সুবিধা হয়, তার জন্য একদম মাসের শুরুতেই এই বাজারটা করে রাখি। তো আজকের মতো এখানে শেষ করছি। তো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতন টাটা, বাই বাই।